সীমান্ত হত্যা, অবৈধ পুশিন এবং ভারতের আগ্রাসনের বিরুদ্ধে শক্ত অবস্থান নিতে ব্যর্থ হওয়ায় সরকারের তীব্র সমালোচনা করেছেন ১১ দলীয় ঐক্যের নেতারা। অভিযোগ করেন, সরকারের নতজানু পররাষ্ট্রনীতির কারণেই ভারত একের পর এক আগ্রাসী আচরণ করছে বাংলাদেশের সাথে। রাজধানীর শাহবাগে প্রতিবাদ সমাবেশে এসব কথা বলেন ১১ দলীয় ঐক্যের নেতারা। বক্তারা বলেন, ভারতের সাথে সম্পর্ক হবে ন্যায্যতার ভিত্তিতে। কোনো দাদাগিরি এবারে দেশের জনগণ মেনে নেবে না বলেও সতর্ক করেছেন তারা। দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষায় জনগণ ঐক্যবদ্ধ বলেও মতামত তাদের। যদি পররাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী পুশিন বন্ধ করতে না পারে, সীমান্ত হত্যা বন্ধ করতে না পারে, নাগরিকদের নিরাপত্তা না দিতে পারে, সীমান্তের নাগরিকদের উপর অত্যাচার বন্ধ করতে না পারে, তাহলে নাকে খত দিয়ে তাদের পদত্যাগ করা উচিত। কিন্তু আপনারা আমাদের অখণ্ডতার প্রতি সম্মান দেখাতে পারেননি। পশ্চিমবঙ্গের নির্বাচনের পর শুভেন্দু অধিকারী যখন মুখ্যমন্ত্রী হলেন, কি আশ্চর্য ব্যাপার, একটি দেশের মুখ্যমন্ত্রী হয়ে তিনি বললেন শেখ হাসিনা শাহজালাল বিমানবন্দরে অবতরণ করবেন, উনি 2 মিনিটে বাংলাদেশ দখল করবেন। এতে বোঝা যায় আপনারা আমাদের অখণ্ডতার প্রতি শ্রদ্ধাশীল নন। আমরা জানি আপনারা সেই আধিপত্যবাদী একটি দেশ, যে দেশে ফ্যাসিস্ট, বিতাড়িত, পতিত, পলাতক, খুনি অপরাধী শেখ হাসিনাকে আপনারা আশ্রয় দিয়েছেন। আপনারা ওসমান হাদির খুনি ফয়সালকে হাতে পেয়েও বাংলাদেশের কাছে হস্তান্তর করছেন না।